হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শফিক চলে আসলাম চরবাসী মানুষদের গল্প শোনাতে। কথা বলছি তিস্তা ও ব্রহ্মপুত্র চরবাসী মানুষদের নিয়ে। চর বলতে আমরা সাধারণত বুঝে থাকি নদীর মোহনায় পলি জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে ওঠে, আমরা সেটিকে চর হিসেবে জানি। মাঝে মাঝে মনে হয় চরেই চলে যাই, কার না ইচ্ছে করে চরে যেতে। মাঝে মাঝে স্বপ্নে দেখি, যেদিকে চোখ যায় দেখি শুধু বালি আর বালি। সেখানে ছোট একটি ঘর বানিয়ে উঠানে বসে আছি, চাঁদ দেখছি, জ্যোৎস্না দেখছি, রাতে বসে গল্প করছি, ছোট ছোট বাচ্চাদের সাথে লেখাপড়া করছি। বিশেষ করে চরের মানুষদের সাথে একসাথে বসে রান্না করে খাচ্ছি, সবাই একসাথে বসে গল্প গান করছি, কত রকমের মজা করছি। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেল। ভিউয়ার্স, এখন কথা বলছি চরবাসী মানুষদের নিয়ে। আপনারা সকলে জানেন বাংলাদেশের চরগুলোকে 5টি উপএলাকায় ভাগ করা হয়েছে: যমুনা নদী, গঙ্গা নদী, পদ্মা নদী, মেঘনা নদী এবং লোয়ার মেঘনা নদীর চরসমূহ। এছাড়াও অন্যান্য চর যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, বিশেষ করে ধরলা ও তিস্তার চর নিয়ে কথা বলছি। চরে ঘুরে বেড়ানোর আনন্দ অনেক অনেক মজার। পুকুরে সাঁতার কাটা, গরুকে গোসল করানো, কতই না মজা। এই মজা আপনারা যদি উপভোগ করতে চান, তাহলে আপনাদের সকলকে চলে আসতে হবে চরজীবী মানুষদের সাথে। আসলে চরের প্রত্যাশিদ্ধ কোনো গল্প নেই, তবে ছোট ছোট গল্প ও কাহিনী আছে নদীর গল্প, নদীর খেয়াল খুশির সঙ্গে জুড়ে থাকা কিছু মানুষের বেঁচে থাকার গল্প। নদীর চর হঠাৎ করে জেগে ওঠা, নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো মানুষগুলোর স্বপ্নের ভাঙ্গা গড়ার গল্প। যারা নদীর চরে বাস করে, এই মানুষগুলো প্রতিনিয়ত নদীর সাথে লড়াই করে বেঁচে থাকে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র বসতকারী মানুষরা নদীর গতি ও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতে হয়। এই নদী যেমন তাদের দুঃখ দেয়, কেড়ে নেয় তাদের ঘরবাড়ি ও জমি, তেমনি নদী অনেক ক্ষেত্রে তাদের সৌভাগ্য বয়ে আনে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের পেশারও বদল হয়। একসময় তারা কখনো জেলে, একসময় মাঝি, একসময় কৃষিকাজ, ঘাটের কুলি, মজুরের কাজ করে তাদের জীবন পাড়ি দিতে হয়। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে চরবাসীদের হয়ে বলছি, আমিও চরবাসীর সন্তান। চরের জেগে ওঠা জমির সুষ্ঠু বন্টন একান্ত দরকার।